আমরা কিন্তু প্রত্যেকেই খুব গরিব। মানে আমার বাবার যে অনেক টাকা আছে, আপনাদেরও যে বাবা বা দাদুর যে অনেক সম্পত্তি আছে, এটা কিন্তু নয়। একটা যদি বিষাক্ত ফোঁড়া আপনি তৈরি করে ফেলেন, সেই একটা বিষাক্ত ফোঁড়াই আপনাকে সর্বনাশ করে দিতে পারে। সুতরাং আমরা কেউ ধনী লোক নই। তাই জন্য ভগবান জেনে শুনে বুঝে শুনে ভগবান মানুষের জন্য একটা বিধান তৈরি করে দিয়েছেন যে হে ভক্তগণ, আমাকে ভালোবেসে কেউ ফল যদি কুচিয়ে কুচিয়ে দাও, আমি কথা দিলাম তার নিবেদন করা ফল আমি অবশ্যই হাতে তুলে মুখে চিবিয়ে চিবিয়ে খাবো। এটাও বলেছেন কেউ যদি ফল না দিতে পেরে মিনিমাম ফুলের বাগান থেকে একটা ফুল খসিয়ে নিয়ে আমার চরণে রেখে হাত জোড় করে বলতে পারবে, হে ঠাকুর, আজ আমি তোমাকে কিছুই দিতে পারি না, আজকে আমি একটা ফুল তোমার চরণে দিলাম, তুমি আমার এই ফুলটুকু প্রসাদ পাও ঠাকুর। ভগবান কীরকম দেখুন, ভক্তের কাছে ভগবান কত উদার। ভগবান বলেছে যে একটা গাছের ফুল যদি দিতে দিতে ভক্ত দু চোখ দিয়ে এক ফোঁটা জল গড়ায়, আমি কথা দিলাম আমি হামাগুড়ি দিতে দিতে গিয়ে তার সেই নিবেদন করা ফুলও পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খায়। হরি বল, হরি বল। যে ফুল মানুষ চিবিয়ে খায় না, সেই ফুল ভগবান চিবিয়ে খায়। কখন খায়? যখন ভক্ত ফুল দিতে গিয়ে এক ফোঁটা জল গড়িয়ে যায়। কারণ ভগবান কিন্তু ওই হাত বাড়িয়ে নাড়ু কোনোদিন খায় না। পাথরের গোপালকে নাড়ু গোপাল বলছো বলে তাকে তুমি নারকেল চিনি দিয়ে সুমিষ্ট নাড়ু তৈরি করে দিলে, নারকেলের নাড়ু গোপাল খায় না। গোপাল সারাটা জীবন হাত বাড়িয়ে ভক্তের চোখের দিকে তাকিয়ে থাকেন। ভগবান শুধু মনে মনে বলে, সারাটা জীবন ভগবান আমাকে, ভক্ত আমাকে সেবা দিল বটে, কিন্তু কোনো দিন আমার নাম ধরে তার দুটো চোখ থেকে দুবিন্দু জল আমার চরণে দিল না। মায়েরা, আমি একটা কৌশল আপনাদের বলে দিই। যে মানুষ মন্দিরে গিয়ে দু ফোঁটা জলে কাঁদতে জানে, আমি আমার ঠাকুরমাকে দেখেছিলাম, আমার ঠাকুরমাকে আমি প্র্যাকটিক্যাল দেখেছিলাম। আমি তখন ছোট্ট বয়স। আমার ঠাকুরমা প্রত্যেক দিন ভোরের বেলা 4টের সময় উঠেই ঠাকুরমার প্রথম কাজ হচ্ছে শঙ্খধ্বনি করা। আর আমি আপনাদেরকেও বলবো, 3:20 থেকে ভোর 3:40 পর্যন্ত ওই সময়টুকু কেউ যদি জেগে বসে থাকে ভগবানের সেবার উদ্দেশ্যে, পরম সত্যকে সে অনায়াসেই হৃদয়ে ধারণ করতে পারবেই পারবে। কারণ ওই 3:20 থেকে 3:40, আরও একটা হিসাব বলে দিই, সূর্য উদয়ের 92 মিনিট আগে থেকে সূর্য উদয়ের 48 মিনিট আগে পর্যন্ত এই ক্ষণটা মানুষের কাছে প্রচণ্ড শুভক্ষণ। এই সময়টুকু যদি মানুষ জেগে কাটায়, সে ভাবতে পারে না যে পারমার্থিক সুখটা এই নরকের মধ্যে সে কিভাবে সঞ্চয় করে রাখতে পারে। যে মানুষ এই সময়টা ঘুমিয়ে কাটায়, সে মানুষ সত্যকে উপলব্ধি করতে পারে না। পরম সত্য ওই ব্রহ্ম মুহূর্তে কিন্তু অনায়াসে মানুষের কাছে বিতরণ করে দেয়নি। হরি বল, হরি বল, হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদেরকে আমি একটা কথা বলে দেব। আপনারা ছেলেকে ভালোবাসেন, স্বামীকে ভালোবাসেন, সংসার ভালোবাসেন, সবই ভালোবাসেন। তাই একটা কথা বলি, ভগবানকে কিচ্ছু দিতে লাগে না। ভগবান বলেছে আমাকে ফল দিলে আমি চিবিয়ে খাই, ফুল দিলে আমি চিবিয়ে খাই, ফুল না দিলে পাতা যদি দিয়ে আমার চরণে বলে আমি কিচ্ছু দিতে পারি না, শুধু দুটো পাতা দিয়ে তোমার সেবা দিলাম, আমি কথা দিলাম সেই পাতাও আমি চিবিয়ে খাই। এবার শেষ কথাটা কি বললেন দেখুন, বলছে পাতাটুকু যদি আমাকে না দিতে পারে, শুধু যদি আমার মন্দিরে বসে ভক্ত আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাত জোড় করে শুধু একটা কথা বলতে পারে, হে গোবিন্দ, আজ আমি তোমাকে কিচ্ছু দিতে পারি না, শুধু আমি চোখের ধারায় তোমাকে সেবা দিয়ে যাচ্ছি ঠাকুর, আমি কথা দিলাম শুধু চোখ থেকে দু ফোঁটা জল যদি গড়ায়, আমি নিজেকে সেই ভক্তের কাছে সারাটা জীবন বিক্রি করে দিই। ভগবান ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দেয়।
কিসের বিনিময়ে? এক ফোঁটা নয়নের জলের বিনিময়ে। যখন সুদামা চোখের জলে 4 মুঠো চিড়েকে ভিজিয়ে নিয়ে কৃষ্ণের কাছে গিয়েছিল, যখন কৃষ্ণ 4 মুঠো চিড়ে থেকে 1 মুঠো চিড়ে খেয়ে নিয়েছিলেন, তখন রুক্মিণী গিয়ে কৃষ্ণের হাতটা ধরেছিল, বলেছিল, স্বামী এ কি করছেন আপনি? এ কি করছেন? আমরা হলাম আপনার স্ত্রী, আমরা জানি আপনি এত বড় ভগবান, আপনি এত উদার ভগবান, কারোর ডাকে ছুটে গিয়ে যদি একবার আপনি সেবা পান, আপনি আপনার সর্বস্ব দিয়ে দেন, আর বাকি 1 মুঠো চিড়ে যদি আপনি দ্বিতীয়বার মুখে তোলেন, আপনি আমাদেরকেও দিয়ে দেবেন, আপনি সব খাবেন না। ভগবান যদি কারোর ডাকে একবার প্রসাদ পায়, জানবেন ভগবান নিজেকে বিক্রি করে দিয়েছে সেই ভক্তের কাছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানকে পেতে গেলে আলাদা করে কিচ্ছু করতে হবে না। আমি আপনাদের কৌশলটা বলে দিই, শুধু ভগবানের মন্দিরে গিয়ে বুক চাপড়ে কাঁদতে শিখবেন, আপনার কিচ্ছু করার দরকার নেই, কিচ্ছু করতে হবে না। আপনার ছেলে যদি আপনাকে লাথি মারে, আপনি অনায়াসেই কিন্তু কলসি কলসি নয়নের জলে কাঁদেন। কিন্তু কটা মা আছে দরজা জানালা বন্ধ করে দিয়ে ঠাকুর ঘরে বসে ঠাকুরের চোখের দিকে তাকিয়ে টপ টপ করে চোখের জল ফেলতে পারে? শুনুন একটা কথা বলি, চৈতন্য মহাপ্রভু কয়েকজন ভক্তকে সঙ্গে নিয়ে ঠিক যেই জায়গাটা গিয়েছিল, আপনারা যদি পারেন ঠিক সেই জায়গাটাতে যাবেন। জলঙ্গিতে চলে যাবে, জলঙ্গির কাছে একটা পদ্মা নদী আছে, সেই পদ্মা নদীর ঘাটে গিয়ে 5 জন ভক্তকে মহাপ্রভু ঘাটে নামিয়ে দিয়েছে, আর হাত জোড় করতে বলছে, হে ভক্তগণ, তোমরা আগে জলে নামো, আমি তোমাদের পিছনে পিছনে নামবো। এই বলে সবাইকে জলে নামিয়ে দিয়ে মহাপ্রভু এবার কি করলেন? মায়েরা শোনেন, আস্তে 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 আস্তে, যখন চৈতন্য মহাপ্রভু মাত্র 5 জন ভক্তকে সাথে নিয়ে পদ্মা নদীর জলে একেবারে ঠিক বাঁধের ধারে দাঁড়িয়ে রয়েছে, মহাপ্রভু বলছেন, ভক্তগণ তোমরা জলে নামো, তোমরা এক এক করে জলে ঝাঁপ দাও, আমি কথা দিলাম তোমাদের সঙ্গে আমিও পদ্মা নদীর জলে নামবো। এই বলে মায়েরা যখনই এক এক করে ভক্তগণ জলে ঝাঁপ দিয়ে দিয়েছে, এইবার কাণ্ডটা দেখুন। মহাপ্রভু যেটা ভক্তদের সাথে এর আগে কোনো দিন করেন না, কোনো দিন করেন না, আজকে মহাপ্রভু সেটাই করলেন। কি করলেন দেখুন, ভক্তদের হুঁশ নেই, তারা আপন মনে জলে ঝাঁপ দিয়ে হরিনাম করছে, এই ফাঁকে মহাপ্রভু ভক্তদেরকে আড়াল করে একটুখানি দূরে সরে গিয়ে একটা জঙ্গলের মধ্যে ঢুকে গাছের আড়ালে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে একজনের নাম ধরে ধরে প্রচণ্ড চিৎকার করে মহাপ্রভু কাঁদছেন। এবং মায়েরা, যে ভক্তের নাম ধরে আজকে মহাপ্রভু কাঁদছেন, ভক্তের নামটা কিন্তু মহাপ্রভু এর আগে কোনো দিন করেননি, কোনো দিন করেননি। তিনি কে? তার নামটা আপনাদের অবশ্যই জানার দরকার। এর আগে কোনোদিন এইভাবে ডাকে না, কিন্তু আজকে মহাপ্রভু সবাইকে সরিয়ে দিয়ে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে নর নর বলি প্রভু, ডাকে বারবার। মায়েরা, আজকে মহাপ্রভু আসতে খুব সুন্দর করে আপনারা একটু ধ্যান দিয়ে দেখুন, ভক্তগণ জলে নেমেছে, স্নান করছে, তাদের তো আর অত খেয়াল নেই যে চৈতন্য মহাপ্রভু আমাদের সঙ্গে নামেন না, এটা অতটা তারা খেয়াল করতে পারে না। হঠাৎ করে জলে যখন মহাপ্রভুকে দেখতে পেলেন না, তারা মহাপ্রভুর খোঁজে যখন জল থেকে উঠে দাঁড়িয়েছে, 1 পা 2 পা করে যখন ওই জঙ্গলের পথে হেঁটেছে, দেখলো মহাপ্রভু একটা গাছের আড়ালে দাঁড়িয়ে নরু নরু আর নরু এই নামটা ধরে চিৎকার করে কাঁদছে। শুধু কাঁদছে বললে ভুল হবে, চোখ থেকে কলসি কলসি জল। এবার একজন ভক্ত মহাপ্রভুর সামনে গিয়ে হাত জোড় করে বলছেন, প্রভু
প্রভু প্রভু আপনি নরু নরু বলে কাকে ডাকছেন? না না, বলতে চাইছি আমরা যে 5 জন আপনার সঙ্গে এসেছি, কই এই 5 জনের মধ্যে কই কারোর নাম তো নরু নয়। আপনি নরু নরু বলে বুক চাপড়ে কাঁদছেন, আকাশের দিকে তাকিয়ে রয়েছেন। প্রভু নরু কে? নরু কে? কই আমাদের মধ্যে কেউ তো নরু নেই। মহাপ্রভু চোখের জলটা মুছলেন। ও মায়েরা, মহাপ্রভু চোখের জলটা মুছে নেওয়ার পরে মহাপ্রভু বলছেন, হে ভক্তগণ, আমি না নরু নরু বলে যাকে ডাকছি তার এখনো জন্মই হয়নি। আমি তার জন্মের আগে থেকেই বুক ফাটিয়ে চিৎকার করে আহ্বান করে যাচ্ছি, যাতে আমার এই ডাকটা আকাশ পর্যন্ত চলে যায়। আমার ডাক শুনে সে যেদিন পৃথিবীতে জন্ম নেবে সেদিন তার একটা ভালো নাম থাকবে, সেদিন তার ভালো নাম হবে নরোত্তম, ডাক নাম হবে নরু। জয় গৌর প্রমানন্দে হরি বল, হরি বল। শোনো ভক্তগণ, আমি এর থেকে বেশি কিছু কথা কিন্তু তোমাদেরকে বলতে পারবো না। তোমরা একটা কাজ করো, তোমাদের স্নান টান হয়ে গেছে তো, তোমরা স্নান টান করে একটু বাঁধের উপরে উঠে দাঁড়াও। আজকে আমার সঙ্গে কেউ জলে নামবে না, আজকে আমি একা একা পদ্মা নদীর জলে নামবো। এই বলে মায়েরা সবাইকে স্নান করিয়ে দিয়ে মহাপ্রভু ভক্তদেরকে বাঁধের ওপরে দাঁড় করিয়ে দিয়ে আজকে মহাপ্রভু একা একা জলে নামছেন। আপনারাও যখন পুকুরে বা নদীতে বা সমুদ্রে বা সাগরে নামেন, ভালো করে শুনবেন, আপনারা কেমন করে জলে নামেন আর মহাপ্রভু কেমন করে জলে নামছেন দেখুন। মহাপ্রভু প্রথমেই ডান চরণটাকে পদ্মা নদী স্পর্শ করলেন, তারপরে এক এক করে জলে নামতে 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 যখন পদ্মা নদীর জলটা নাভি সমান হয়ে গেল, আর কিন্তু মহাপ্রভু জলে নামলেন না। আস্তে নাভি সম জলে দাঁড়িয়ে মহাপ্রভু নদীর সাথে কথা বলছেন। কি বললাম মা? নদীর সাথে কথা বলছেন। মানে নদী কথা বলে কিনা জানি না, আর আপনারাও জানেন না নদী কথা বলে কিনা, গাছ কথা বলে কিনা, মাটি কথা বলে কিনা, বাতাস কথা বলে কিনা, কিন্তু আজকে মহাপ্রভুর কি ভাবের আবেগ তৈরি হয়েছে যে নদীর সাথে বিড়বির 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 করে কথা বলছে। শুধু যে কথা বলছে তা নয়, সেই সঙ্গে আর একটা প্রকাশ। সেটা কি? সেটা দেখুন। আজকে নদীর জলে নাভি সমান হয়ে গেছে, এর বেশি আর নামছে না। নাভির সমতলে যখন নদীর জলটা থই থই করছে, তখন মহাপ্রভু হাত জোড় করে নদীকে একটা কথা শোনাচ্ছেন। কি কথা? মহাপ্রভুই আমারে কেঁদে কেঁদে বলে, হে আমারে পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি। মায়েরা কথাগুলো একটু খুব সংযত রেখে শোনেন, মানেগুলো তো আমি বুঝিয়ে দেবো, কিন্তু আপনারা নিজে থেকে একটু ভেবে দেখুন। চোখ থেকে জল বেরোলে চোখের জল বলা হয়, কিন্তু আজকে মহাপ্রভুর চোখ থেকে দিব্যি জল বার হচ্ছে, কিন্তু মহাপ্রভু বলছে এটা আমার চোখের জল নয়। দেখুন আজকে মহাপ্রভুই আমার, কি বলছে? মহাপ্রভুই আমার কেঁদে 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 বলে, ওহে আমার পদ্মা নদী, বাহ, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি, এটাই আমার চোখের জল নয়। আমার অন্তরে যে কৃষ্ণ প্রেম জমাট বেঁধে রয়েছে, সেই কৃষ্ণ প্রেম আমি বিরহের তাপে বিগলিত করে, বাহ, ভেতরের তাত্ত্বিক জায়গাগুলো একটু ভালো করে উপলব্ধি করুন মা। চোখ থেকে জল বেরোলে চোখের জল, নাক থেকে জল বার হলে নাকের জল, এগুলো একটা নাম আছে। কিন্তু মহাপ্রভু আজকে বলছে, পদ্মা, আজকে আমি তোমার জলে দাঁড়িয়ে আমি যে 3 বার কৃষ্ণ বললাম,
আর আমার চোখ থেকে যে 3 ফোঁটা জল আমি তোমার জলে মিশিয়ে দিলাম, এটা আমার চোখের জল নয় পদ্মা। তুমি ভালো করে শোনো, আমার হৃদয়ে রয়েছে কৃষ্ণ প্রেম, আমার হৃদয়ে রয়েছে কৃষ্ণ প্রেম। সেই কৃষ্ণ প্রেমটা আমি বিরহের তাপ দিয়ে বিগলিত করে আমি অশ্রুরূপে আমি তোমার জলের মধ্যে আমি ভাসিয়ে দিলাম। আস্তে মায়েরা, এইবার মহাপ্রভু বলছেন, এই যে 3 বিন্দু জলটা আমি তোমার জলের মধ্যে আমি মিশিয়ে দিলাম, আমি তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি পদ্মা, তুমি কিন্তু এই 3 ফোঁটা জল কিন্তু কাউকে যেন দিয়ে দিও না। এটা যদি মনে হয় যে তোমাকে শত শত বছর রাখতে হবে, তুমি রাখবে। আমি শুধু তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাব, 5-6 বছরের একটা সন্তান, তার নাম হবে নরোত্তম। সে যেদিন তোমার জলে প্রথম স্নান করার জন্য আসবে, তুমি তাকে কোলে টেনে নিয়ে আমার এই 3 ফোঁটা জলটা তার হৃদয়ের মাঝখানটা শুধু বুলিয়ে দেবে, আর কিচ্ছু লাগবে না। এই বলে মহাপ্রভু জল থেকে স্নান করে ওপরে উঠে যাচ্ছেন। এমন সময় পদ্মা নদী মহাপ্রভু চরণ যুগল জড়িয়ে ধরলেন। প্রভু, আপনি একটুখানি দাঁড়িয়ে যান। আপনি যে আমাকে বললেন যে 3 ফোঁটা জল আমি আমার জলের সঙ্গে মিশিয়ে রাখবো, আমি রাখবো, কিন্তু প্রভু একটা কথা কিন্তু আমার কাছে পরিষ্কার হলো না। আপনি যে বলে গেলেন 6 বছরের একটা ছেলে নাম হবে নরোত্তম, সেই নরোত্তম আমার জলে যেদিন ডুব দেবে সেদিন তার অঙ্গে বুলিয়ে দেব। আমি কথা দিলাম সেই 3 বিন্দু জল আমি তার অঙ্গে বুলিয়ে দেব। কিন্তু প্রভু, নরোত্তমের সঙ্গে যদি আরো 10টা ছেলে স্নান করার জন্য আসে, তাদেরও বয়স যদি 6 বছর হয়, আমি জানবো কি করে, আমি চিনবো কি করে, আমি বুঝবো কি করে যে কোন ছেলেটা নরোত্তম? এটা তো আমি বুঝতে পারবো না। যদি আমি বুঝতে না পেরে আমি ভুল করে যদি সেই 3 ফোঁটা জল আমি অন্য কাউকে দিয়ে দিই, তাহলে তো আমার কথার খেলাপ হয়ে যাবে। তখন মহাপ্রভু বলছেন, পদ্মা, একটা কথা আমি তোমাকে পরিষ্কার করে বলে দিই, তোমার সারা জীবন যে নদীতে ঢেউ চলে, এটা কিন্তু কোনো মানুষ সৃষ্টি করে না, এটা প্রকৃতির নিয়মে তোমার ঢেউ হয়। কিন্তু নরোত্তমের এমন একটি ক্ষমতা থাকবে, সে যেদিন তোমার জলে প্রথম স্নান করবে, মায়েরা আপনারাও যখন সমুদ্রে বা সাগরে বা নদীতে বেড়াতে যান, দেখবেন রাত দিন কিন্তু নদীর মধ্যে একটা ঢেউ গড়ায়, তাই না? আচ্ছা বলুন, এই ঢেউটা কি কোনো মানুষ তৈরি করে, নাকি মানুষে গিয়ে সাঁতার দেয় বলে সমুদ্রে ঢেউ হয়? ওটা নয়, এটা প্রকৃতির বিধান, এটা নিয়মে চলে। আজকে মহাপ্রভু বলছেন, পদ্মা, একটা কথা তুমি কান খুলে শুনে নাও। নরোত্তমের সঙ্গে তুমি বলছো 10টা ছেলে, আমি তোমাকে বলি নরোত্তমের সঙ্গে যদি 10,000টা ছেলেও ডুব দেয়, নরোত্তমের যে ক্ষমতাটা আছে 10,000 ছেলের সেই ক্ষমতা থাকবে না। দেখুন মায়েরা, কোন ক্ষমতা বলছে? নরোত্তম যেদিন স্নান করবে, নরোত্তমের অঙ্গ যেদিন তোমার জল স্পর্শ হবে, মায়েরা এই জায়গাটা দেখুন, বলছে নরোত্তম যেদিন তোমার জলে প্রথম স্নান করবে, তার অঙ্গ যেদিন তোমার জলে প্রথম ছোঁবে, তোমার নদীর ঢেউটা যে গতিতে চলছে, সেই গতিটা দেখবে 100 গুণ বেড়ে যাবে। মানে এক কথাই বলা যায়, নরোত্তমের অঙ্গ তোমার জলে ছোঁয়া মাত্র তোমার ঢেউ তুমি নিজেকে ধরে রাখতে পারবে না। সেদিন জানবে ওই ছেলেটাই নরোত্তম। জয় গৌর হরি। যাহার পরশে তুমি উধে গো ছালে বাগো, যাহার হরি হরি তুমি ও দেখো ছালিবা গো, যাহার সে তুমি ওটে ছলিবা গো, আমারে প্রেম তুমি তাহারে দেবাগো, প্রেম তুমি তাহারে দিবা গো, তরঙ্গ বাড়ি
এসে স্নান করবে, সেদিন তরঙ্গ বাড়িবে। নরোত্তম এসে স্নান করবে, তরঙ্গ বাড়িবে। নরোত্তম এসে স্নান করবে, হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। নরোত্তম এসে স্নান করবে, দিন 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 বলে কেঁদে বেড়াবে। নরোত্তম এসে স্নান করবে, তরঙ্গ বাড়িবে। দাঁড়াও দাঁড়াও, আস্তে 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 আস্তে। ও বাবা, ও মায়েরা, এই দূরের মায়েদের বলছি, একটু কথা নাই, আপনাদের কথাটা আমার থেকে বেশি আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি। একটুখানি চুপ করে বসুন। একে তো সমাগম তো খুব কম, তার মধ্যে আবার কেউ যদি বীজ বীজ করে সমস্যার ব্যাপার। পারলে একটু গৌর গৌর করুন, গজর গজর বাদ দিন। হ্যাঁ, জয় নিতাই। অনেক উন্নতি হবে, অনেক উন্নতি হবে। জয় নিতাই। আজকে দেখুন ওমা, তাহলে লীলাটা শুনবেন, মুখস্থ করবেন, লীলা দর্শন করবেন। আজকে পদ্মা নদীর সাথে গৌরহরির যে কথোপকথন, এটা বোঝা গেল তো? মানে গৌরহরি একবারে গোদা বাংলায় বুঝিয়ে দিলেন যে নরোত্তমের অঙ্গ যেদিন তোমার জলে ছবে, তোমার ঢেউটা তুমি নিজে ধরে রাখতে পারবে না। এখানে সমুদ্রের ঢেউ মানে সমুদ্রের পরমানন্দ। মানুষের যেমন হৃদয়ে যখন আনন্দের ঢেউ চলে, তখন আনন্দকে ধরে রাখা যায় না, তেমন নদীর জল যখন নরোত্তমের অঙ্গ ছোবে, তখন নদীর আনন্দ এত হবে যে নিজের আনন্দ, নিজের ঢেউ নিজেকে ধরে রাখতে পারবে না। সেদিন প্রমাণ হবে ওই ছেলেটা নরোত্তম, তাকে তুমি প্রেম দিয়ে দেবে। মায়েরা, এবার বলি, মহাপ্রভু চলে গেলেন, স্নান টান সেরে মহাপ্রভু বাড়িতে চলে আসলেন। ইতিমধ্যেই আরও কটা মাস পরে, এটা কি মাস মায়েরা? এটা ফাল্গুন মাস। ফাল্গুন মাসের আগে কি মাস ছিল? ফাল্গুন মাসের আগে ছিল মাঘ মাস। আচ্ছা, আপনারা কি জানেন চৈতন্যদেব সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন কি মাসে? হ্যাঁ, না, মাঘ মাসে। মাঘ মাসেই চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী হয়েছিলেন। আস্তে তা এই যে আমাদের এই ফাল্গুনের আগের যে মাঘ মাসটা, এই মাঘ মাসে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। আর নদীর জলে যে স্নানটা করতে গিয়েছিলেন, এটা কিন্তু সন্ন্যাস ধর্ম গ্রহণের আগে ঘটেছিল। এরপরে মহাপ্রভু চলে গেলেন। হোমা, এই যে চৈতন্যদেব মানে আমাদের যে ঘরের ছেলে নিমাই, নিমাই যখন সন্ন্যাসী হয়ে যায়, তখন নিমাইয়ের বয়স ছিল 24 বৎসর। এবার 24 বছরের ছেলেটা চলে গেল সন্ন্যাসী হয়ে, মা বাবাকে ছেড়ে এবং নিজের একটা স্ত্রীকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেলেন, তার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবী। এবার যখন 24টা বছর বয়সে, আস্তে আস্তে, কিবোর্ডের শব্দটা একটু আস্তে করো গো বাবা, হরিবল। 24 বছরের ছেলে নিমাই যখন সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেলেন, পুরী ধামে চলে যাবার পরে আরও 24টা বছর কাটালো। মহাপ্রভুর টোটাল বয়স হলো 48 বছর। এবার 48 বছর যখন হয়ে গেল, একদিন মহাপ্রভু জগৎ ছেড়ে বিদায় নিলেন। এবার আরও কটা বছর কেটে যাবার পরে, এখানে যারা আমার মায়েরা বাবারা আছেন, যদি পারেন তো সেই জায়গাটা যাবেন। আমি এবার বলে দিচ্ছি, যে জায়গাটাতে মহাপ্রভু স্নান করে এলেন, আপনারা কটা বছর আগে দেখলেন, ঠিক ওই নদীর ওই পারটা এখন বর্তমানে যেই জায়গাটির নাম হয়েছে বাংলাদেশের রাজশাহী জেলা।